আলহামদুলিল্লাহ 2026 সালে সোমবার শবে কদর। আজকে মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে চলে আসবেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন কার কি প্রয়োজন। ও দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে শবে কদর রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। জীবনে কত গুনাহ করেছেন, জেনে করেছেন, না জেনে করেছেন, ভুলে করেছেন, অথবা অনেক পাপে আপনি নিজেকে নিমজ্জিত করে রেখেছিলেন। ও দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে শবে কদর রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনি যদি আপনার জীবনের ভুলের জন্য ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে মাসুম করে দেবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে লাইলাতুল কদর শবে বরাত মাগরিবের পর থেকে শুরু করে সারা রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, নামাজ পড়তেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল পড়তেন। আপনি আমিও আজকে মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের নামাজরত নফল ইবাদত বেশি বেশি করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সন্তুষ্ট উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে, নিজের গুনাহ মোচন করার উদ্দেশ্যে আজকে লাইলাতুল কদর, লাইলাতুল শবে কদর আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জীবনের যৌবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যদি চাইতে পারেন আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে সমস্ত মুসলমান নর নারীদেরকে ডেকে ডেকে বলে কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেব। তুমি অসুস্থ ছিলা, কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দেব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে ডেকে ডেকে বলে, ও মুসলমান ইমানদাররা শোনো, তুমি জীবনে অনেক গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, এমন গুনাহ করেছ কাউকে দেখানোর মতো নাই। আজকে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, তুমি সারা জীবন ভর অভাব অনটনে ছিলা, তোমার কোনো সম্পদ নাই, দুঃখ পেরেশান, তুমি আমার কাছে চাও, তোমার দুঃখ পেরেশান অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে লাইলাতুল কদর রাত, এই রাতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের উদ্দেশ্য করে একটি পবিত্র কুরআনে সূরা নাযিল করে দিয়েছেন, আর সেটি হলো লাইলাতুল কদর। এই কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজার হাজার মাসের চেয়েও এই লাইলাতুল কদর রাত্রিটি উত্তম। যে ব্যক্তি এই রাত্রিটি পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন 84 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন এবং জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আসুন তাহলে আজকে লাইলাতুল কদর রাত্রিটি মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ফেরেশতারা সওয়াব এবং শান্তি লিখতে থাকে এবং শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত থাকে, পড়তে থাকে এবং আল্লাহ তাআলা নিজেও প্রথম আসমানে এসে কার কি প্রয়োজন সেটা খুঁজতে থাকে এবং ফেরেশতার মাধ্যমে সেটা হাজত পূরণ করে দেন। ও দিনী মুসলমান ভাই বোনেরা, একটি বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। এই একটি রাত আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য একটি রাত যদি আপনি কাটাই দিতে পারেন, ইবাদতের মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে পারেন, আপনি নামাজের মধ্যে করতে পারেন, আপনি তাসবিহ তাহলিলের মধ্যে করতে পারেন, আপনি যে কোনো জিকির আজকার করেন, শুধু রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সারা রাত্র জেগে থেকে আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন, নফল ইবাদত করবেন, নফল জিকির আজকার করবেন, নফল নামাজ পড়বেন, আর সারা রাত কাটিয়ে দিবেন, আর ফজর হয়ে যাবে, আপনার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আজকে পবিত্র
লাইলাতুল কদর রাত্রিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষণা অনুযায়ী এই রাত্রির যে ফজিলত হাজার হাজার মাসের চেয়ে উত্তম, সেই সবটুকু আজকে আমরা কামাই করে নিই। আগামী বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক নাও দিতে পারেন, আপনার আমার ভাগ্যে জুটেছে। চলুন আজকে আমরা সেই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে জীবনের যৌবনের গুনাহকে ক্ষমা করে নেই। আজকে বিশেষ করে একটি দোয়া রয়েছে, মা আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কখনো শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব, কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মা আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, আর সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি সবাই পড়ার চেষ্টা করবেন। দোয়াটির অর্থ খুবই চমৎকার, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাদেরকে আপনি ক্ষমা করে দিন।